নমস্কার। আমার এই প্রাতিষ্ঠানিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ড নিয়ে কথা বলতে এসে প্রথমেই আপনাদেরকে আমি জানাতে চাই যে আপডেটস আমার কাছে এসছে এবং সেটা এসছে MLM গ্রুপ আছে, সেই গ্রুপের ডিসকাশনের ভিত্তিতে। অনেকেই এখন যেটা জানতে চাইছেন বা সকলেই উদ্গ্রীব হয়ে আছেন, টাকা কবে আমাদের উইথড্র হবে। তো এই প্রসঙ্গে বলার আগে আমি বলে নিই, যেটা এখন সিস্টেমটা প্রায় ফ্রিজ হয়ে আছে, শুধু স্টেকিং ছাড়া কিছুই করা যাচ্ছে না। সেই স্টেকিং সম্পর্কে আলোচনায় যে জিনিসটা উঠে এসছে, যে 5000 যে TUFT টোকেন আমরা সবাই পেয়েছি বা ট্রেজার ফান্ড ফ্যামিলির সমস্ত মেম্বাররা পেয়েছেন, তারা এটাকে স্টেকে বসিয়ে বিজনেস করতে পারেন। কিন্তু এই প্রসঙ্গে মিস্টার প্রেম চৌধুরী বা মিস্টার অরবিন্দ স্যারের যে সতর্ক বার্তা, সেটা একটু ভিন্ন রূপ। কীরকম? ওনারা কিন্তু বলছেন এতদিন ধরে যেহেতু আমরা প্রায় 1 মাস চুপচাপ আছি, আমরা আরও কিছুদিন অপেক্ষা করে দেখতে চাই এবং আলোচনার মাধ্যমে কোম্পানির উপরে একটা সফট প্রেশার আমরা ক্রিয়েট করতে চাই। কারণ TUFT টোকেন নিয়ে রিজার্ভ বা স্টেকে বসাতে গেলেও একটা গ্যাস ফিজ কোম্পানিকে পেমেন্ট করতে হবে। ওনাদের অ্যাসেসমেন্ট মতো এই গ্যাস ফিজটা কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকবে। আজকে আপনি 12,500 টোকেন প্রথমে বসাতে পারবেন এবং সেখানে আপনাকে মিনিমাম $50 ইনভেস্ট করে বসাতে হবে। এই জায়গায় কিন্তু মিস্টার প্রেম চৌধুরীজি সকলের কাছে আবেদন রেখেছেন, সকলকে অনুরোধ করেছেন, দয়া করে কেউ আপনারা ফার্দার ইনভেস্ট করবেন না। এই মিটিংটা চালিয়ে যেতে দিন। এই মিটিংয়ের মাধ্যমে আমি কোম্পানির কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে গ্যাস ফিস আপনাদের কমাতে হবে, সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকতে হবে। আদারওয়াইজ স্টেকে বসিয়ে যেটুকু আর্নিং হবে তাকে ডলারে ট্রান্সফার করে নিলে যেটুকু পয়সা পাওয়া যাবে, পরবর্তী ক্ষেত্রে আবার স্টেকে বসাতে গেলে বেশি পরিমাণের আপনার গ্যাস ফিসও অনেক বেশি লেগে যাবে। তাতে ওনাদের অ্যাসেসমেন্ট মতো সাধারণ কনজিউমারদের ইনকামের জায়গায় বা প্রফিটের ঝুলিতে কিন্তু জমা পড়বে খুবই সীমিত, যেটাতে কিন্তু মন ভরবে না। তাই ওনার রিকোয়েস্ট যে আপনারা সকলেই ধৈর্য ধরুন, একটা সুরাহা একটা পথ বেরিয়ে আসবে। তার জন্য একটু মানসিক ধৈর্যের দরকার, একটু অপেক্ষার দরকার। এরপরে যে জিনিসটা আপনাদের আমি বলতে চাই, যে টাকা উইথড্র নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে বা সাধারণ মানুষ যারা একদমই লেভেল 1-এ অবস্থান করছেন, তাদের তো এত উপর লেভেলের আলোচনা শুনতে ভালো লাগে না। তাদের প্রত্যাশা, স্বপ্ন ওই ছোট্ট আর্নিং যে ডলারগুলো জমে আছে ওয়ালেটে, সেটা তারা কখন হাতে পাবে, এই জায়গায় তারা অবস্থান করছে। এখন এই জায়গায় অবস্থান যেহেতু করছেন, তাদের মানসিক শান্তি দিতে গিয়ে আমাকে যে কথাটা বলতে হয় যে
এই জায়গায় যে জায়গায় আমরা এখন অবস্থান করছি, যে সময়টা আমরা পাস করে যাচ্ছি, সেখানে খুব দ্রুত হয়তো টাকা উইথড্র করার সম্ভাবনাটা কম। সেখানে অপেক্ষা করতেই হবে। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন বা আমার এই কথাগুলো শুনছেন, তারা হয়তো এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন যে আমাদের যে ওয়ালেটে সঞ্চিত ডলারগুলি সবকটাই এখন ফ্রিজ করে রাখা হয়েছে। কারণ কোম্পানির স্প্যাক লিস্টিং চলছে, এখন কোম্পানির হাতেও নেই। কোম্পানি হয়তো চেষ্টা করে যাচ্ছে, যেখানে স্প্যাক লিস্টিংয়ের যে প্রসেস, সেখানে তারা যদি বুঝিয়ে উঠতে পারে যে এত কনজিউমার, তাদের ভেতরে ফ্রাস্ট্রেশন গ্রো করছে, বিজনেস আমাদের অনেক খারাপ হয়ে যেতে পারে, তলানিতে ঠেকে যেতে পারে, ওরা যদি ওই জায়গাটা কখনো খুলতে পারে, তাহলে হয়তো আপনাদের ওয়ালেটে আপনারা আবার দেখতে পাবেন ডলারের জায়গাটা। তখন হয়তো উইথড্রলে বসালে আপনারা উইথড্রল পেতেও পারেন। কিন্তু সেটা একটা সময়ের ব্যাপার আছে এবং সেই সময় পর্যন্ত ধৈর্য ধরতেই হবে। তার আগে কিন্তু কখনোই এই উইথড্র করে নেওয়ার জায়গাটা এটা সম্ভব হবে না বলেই আমার মনে হয়। এই আমার মনে হওয়ার যে পেছনে যে লজিকটা কাজ করছে, সেটা কিন্তু বিগত 2-3 দিন ধরে যে আলোচনা আমি শুনেছি, তাতে করে যে আলোচনাটা উঠে এসেছে, সেখান থেকে এই ধারণাই আমাকে কি বলবো, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে বা কথা বলতে সাহায্য করছে যে এত তাড়াতাড়ি সরাসরি উইথড্রয়ালের জায়গায় আমরা যেতে পারবো না। একমাত্র উইথড্রয়ালের জায়গায় যেতে পারবে যারা ওই টিইউএফটি টোকেন নিয়ে স্টেকে বসিয়ে আর্নিং করছেন, একমাত্র তারাই এই উইথড্রয়ালের জায়গায় যেতে পারবেন। এই যে তথ্যগুলো আমি এখনো পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরলাম, এই তথ্যের মধ্যে যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে আমাকে মাফ করবেন। আর যে জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, তার মধ্যে কতগুলো জিনিস আছে তার লিঙ্কগুলো আমি এই ভিডিও শেষে দিয়ে রাখছি। আমি অনুরোধ করব আপনাদের সকলের সামনে, আপনারা এই গ্রুপে যোগদান করে অন্তত আপনাদের মানসিক শক্তি পাওয়ার জন্য অংশগ্রহণ করুন এবং মিটিংগুলো শুনুন। তাতে করে অন্তত নিরাশাটা আপনাদের অনেকাংশে লঘু হবে। আর এই পর্যন্ত বলেই আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। ঠিক আছে, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মানসিক জোর রাখুন। नमस्कार। को बेनिफिट नहीं मिलने वाला, 30 दिन में जो बेनिफिट मिलेगा वो 1.5 लाख का मिलेगा। तब भी आपका 12,500 लगना है, और 10 दिन के लिए लगाओगे तब भी आपका 12,500 लगना है। 5,000 आपको डेली का मिलेगा सर उस पे। जी जी। तो मेरा यह है कि जो मैंने रिलीज करवा लिया उस पे तो मैं काम कर रहा हूँ। बाकी का ये कह रहे हैं कि आपका फंड हमने स्टेक पे लगा रखा, और मान लीजिए 6 महीने में हमारा ऑडिट भी हो गया, लिस्टिंग भी हो गया, तो 6 महीने का जो फंड पड़ा हुआ है बाकी का, उस पे कुछ मिलता रहेगा हमें? सर देखो, मैंने वो चीज आपके सामने क्लियर कर दी राजपूत सर। यहाँ पे क्या है कि जो आपका मेन प्रॉपरली फंड था ना, मेन प्रॉपरली फंड था, वो तो आपको आपके वॉलेट में मिलेगा। उसे आप चाहे तो यूएसडीटी बना ले, मेन फंड की बात कर रहा हूँ। लेकिन जो ब्लाइंड बॉक्स के माध्यम से आपको मिला है, उसको सिस्टम हो सकता है वहाँ पे 12 महीने 24 महीने वहाँ पे ब्लॉक करे, और आपको मंथली वहाँ पे या 15 दिन में 5% या 10% निकालने का अवसर दे सर। वो मतलब तब डिसाइड होगा जब अपना ऑडिट और ये सब हो जाएगा, ये सारे काम कंप्लीट होने के बाद में सर। और इसमें एक और थोड़ा सा सर मैं ज्यादा समय ले रहा हूँ। मैंने 10,000 करके अर्न पे लगाया था 6 महीने का, तो वो इकट्ठा वो भी इसमें जुड़ गया है, $81,000 वो उन्होंने इकट्ठा ही दे दिया। थैंक यू अरविंद सर, थैंक यू सो मच, बहुत अच्छी अपडेट देने के लिए। थैंक यू प्रेम सर, प्लीज कंटिन्यू। members is